রহিম, আসসালামু আলাইকুম। কখনো কি আপনি গরুর বট বা ভুঁড়ি ভুনা এভাবে করে খেয়েছেন? আমার হাতের এই বট বা ভুঁড়ি ভুনাটা কিন্তু ভীষণ মজার হয়। আমরা সকলে কিন্তু বট বা এই ভুঁড়ি ভুনাটা বিভিন্নভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে করি আমার কাছে মনে হয় এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনারাও একবার এইভাবে করে দেখবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে কিছু গোটা জিরে নিয়েছি। এই জিরাগুলা এখন আলতোভাবে এই যে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু এই ভাজা জিরাটাই গুঁড়ি করে দিব, এক্সট্রা কোনো জিরা গুঁড়ি আর দিব না এই ভুঁড়ি ভুনায়। তো জিরাটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে গুঁড়ো করে নিব। এখন আমি প্যানের ভিতরে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিব। আর তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে, যেন ভাজাটা খুব ভালো হয়। যে মশলাগুলো দিয়ে আমি ভুঁড়ি ভুনাটার জন্য ভাজবো, সেই মশলাগুলো খুব ভালো করে ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম করে নিচ্ছি। আর এই যে দেখুন ভুঁড়িটা কিন্তু আগে থেকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে ভালো করে কেটে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর এটা কিন্তু আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এরকমভাবে সেদ্ধ করে রেখেছিলাম। তো এই যে ভুঁড়িটা কিন্তু কেটে নিয়েছি কিভাবে সেটা দেখিয়ে দিলাম। আর এই যে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর ভিতরে গরম মশলা আর তেজপাতা একসাথে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন এই মশলাগুলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝবেন যে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি। সাথে একটা বড় সাইজের রসুনও কুচি করে নিয়েছিলাম, দেশি রসুন, সেই কুচি করা রসুনগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ আর রসুন এই তেলের ভিতরে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রসুনটা বা পেঁয়াজ কিছুই বেটে দেয়নি, কুচি করে দিয়েছি। এই মশলাগুলোই কিন্তু ভেজে নিব। আর আমার কাছে এভাবে যদি পেঁয়াজ রসুন ভেজে ভুঁড়ি ভুনাটা করা হয়, সেক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় যে ভুঁড়ি ভুনাটা খেতে বেশি স্বাদ হয়। পেঁয়াজটা কিছুটা সময় ভাজলে দেখবেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যাবে, এরকম নরম হয়ে যাবে। পেঁয়াজের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু চলে যাবে, এরকম সফট হয়ে যাবে। তখন এর ভিতরে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এবং এখানে আমি শুকনো ঝালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আধা চা চামচের মতো। আমার কাছে ঝাল ঝাল ভুঁড়ি ভুনাটা খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি ঝালের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি দিয়েছি। দিলাম এখানে ধনিয়া গুঁড়া খুবই সামান্য। এখন এই মশলাগুলো ভেজে নিব। আপনারা কিন্তু এখানে ঝাল আর লবণটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝিয়ে দিবেন। মশলাগুলো 3-4 মিনিটের মতো ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টুকরা আদা। এখানে আদার পরিমাণ বলতে 2 চা চামচ পরিমাণ আদা রয়েছে। আদাটা দিয়ে আরও কিছুটা সময় আমি ভেজে নিব। আদাটা মশলা ভাজা শেষের দিকে দিলাম, কারণ আদা দেওয়ার পরেই কিন্তু মশলাগুলো এরকম হালকা লাগা লাগা ভাব চলে আসে, এজন্য আদাটা শেষের দিকে দিয়েই ভেজে দিয়েছি। এরপর এর ভিতরে সামান্য একটু কষানোর পানিটা দিব। আর এই কষানোর পানিটা দিয়ে কিন্তু ভালো করে এই মশলাগুলো তেল ফুটার আগ পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে আর কোনোরূপ গন্ধ আসবে না, মশলার যে অ্যারোমাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণই চলে যাবে। আর যখন দেখবেন মশলাগুলো থেকে এরকমভাবে তেলটা উপরে ছেড়ে দিয়েছে, তখন এর ভিতরে কেটে রাখা ভুঁড়িগুলো অ্যাড করে দিবেন। আপনারা চাইলে এখানে কিছু আলুও একটু বড় বড় করে কেটে দিতে পারেন, কিন্তু আমি কেবলমাত্র ভুঁড়িগুলো দিয়েই আজকে ভুঁড়ি ভুনাটা করবো, এক্সট্রা আলু দিব না। আর সাথে কিন্তু আরও একটা রসুন আমি এরকম আস্ত করে কোয়াগুলো খুলে দিয়েছি। এখানে কিন্তু রসুনটা কুচি করে দেয়নি, কারণ আগে যে রসুনটা দিয়েছিলাম সেটা কুচি করে দিয়েছি। আর এগুলো এরকম কোয়া খুলে দিয়েছি। আর প্রথমে যে জিরাটা ভেজেছিলাম সেই জিরাটাই কিন্তু এই যে গুঁড়ি করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো জিরা গুঁড়া দেয়নি, কেবলমাত্র ধনিয়া গুঁড়া দিয়েছি, তাও খুবই সামান্য। সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। গরুর এই বটটা এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর মাঝেই যেন এই বটের থেকে যে গন্ধটা আসে এটা একেবারেই চলে যায়, ঠিক এতটা ভালো করে কষাতে হবে। যত ভালো করে আপনারা কষাতে পারবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। এখানে এখন আর কোনো এক্সট্রা পানি দিব না, ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কারণ এই যে বটটা দিলাম এই বটটা থেকে কিছুটা পানি বের হবে, এটা দিয়েই প্রথমে খুব ভালো করে কষিয়ে নিব।
দেখুন বটটা কত সুন্দরভাবে প্রথমে আমি কষিয়ে নিয়েছি। এটা বটের গায়ে যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু প্রথমে কষিয়ে নিয়েছি। আর বারে বারেই কিন্তু এই বট ভুনা বা ভাজিটা করার জন্য কষিয়ে নিতে হবে। যত ভালো কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে স্বাদ হবে। গরুর ভুঁড়ি থেকে যে পানিটা বের হবে এটা যদি সম্পূর্ণভাবে এভাবে কষিয়ে নিয়ে টানিয়ে ফেলানো হয় তাহলে কিন্তু এই বট ভুনা করলে বট ভুনা থেকে কোনো রূপার গন্ধ আসার সম্ভাবনা থাকে না। তো আমি কিন্তু প্রথম পর্যায়ে বটের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল এটা একেবারেই টানিয়ে নিয়েছি। এখন কিন্তু দ্বিতীয়বারের মতো আমি এখানে কষানোর পানিটা অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু আমি বারে বারে অল্প অল্প পানি দিয়ে এই বটটা ভুনা করে নিব, কারণ এখানে অতিরিক্ত বেশি পানি আমি কখনোই বট ভুনায় দিব না। ঢাকনা দিয়ে এখন এই এক্সট্রা যে পানিটা দিলাম মাত্র কষানোর জন্য, এই কষানোর পানিটাও খুব ভালো করে কষিয়ে নিব। আমার কাছে এইভাবে অল্প অল্প পানি দিয়ে বারে বারে বটটা কষিয়ে নিয়ে যদি ভুনা করা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দ্বিতীয়বার যে কষানোর পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু এই যে খুব সুন্দরভাবে টানিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু আমার বটটা একটু শক্ত রয়েছে, মানে আবারও কিছুটা পানি দিতে হবে। আপনারা কিন্তু রান্নার মাঝে অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনাদের এই ভুঁড়িটা সেদ্ধ হয়েছে কিনা। যত সময় পর্যন্ত খুব ভালো করে খাওয়ার উপযুক্ত সেদ্ধ না হবে বটটা, তত সময় কিন্তু আপনারা অল্প অল্প পানি দিয়ে এভাবে টানিয়ে কষিয়ে নেবেন। আর প্রত্যেকবারেই কিন্তু এরকম ভালো করে তেলটা ফোটার আগ পর্যন্ত আপনাকে পানিটা টানিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এতে করে বট ভুনা খেতে যেমন মজা হবে তেমন কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এবং বট থেকে কোনোরূপ গন্ধ আসার সম্ভাবনা থাকবে না। যারা এভাবে এখনও বট ভুনা করে খাননি তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। আসলে কিন্তু এই বট ভুনাটা খুব বেশি মজা হয়। আর এই বট ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে যেমন মজা লাগে ঠিক তেমনই রুটি, পরোটা, নানের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আমার তো বট ভুনা সকল ধরনের আইটেমের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখুন বটটা কিন্তু খুব ভালো করে আবারও আমি ভুনা করে নিয়েছি, মানে পানিটা টানিয়ে কষিয়ে নিয়েছি। এখন আবারও এক্সট্রা একটু পানি দিলাম, কারণ আমার এখানে যে বটটা আমি রান্না করছি একটু শক্ত রয়েছে, সেজন্য আরেকটু পানি দিয়ে আমি বটটা আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরকম বারে বারে অল্প অল্প পানি দিয়ে বটটা যদি আপনি কষিয়ে ভুনা করেন তাহলে যেমন কালারটা সুন্দর আসে, খুব সুন্দর কিন্তু খেতেও স্বাদ হয়। আবারও আমি ঢাকনা দিয়ে বটটা রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ বট ভুনাটা কিন্তু এবার আমার রান্না হয়ে গেছে। খুব সুন্দরভাবে বটটা কিন্তু সফট হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে। এখানে ঝোল একটু বেশি রয়েছে, এই ঝোলটাও কিন্তু আমি টানিয়ে ফেলবো, কারণ এখানে একদম ভুনা ভুনা করব। আপনারা চাইলে কিন্তু একেবারে ঝোলটা টানিয়ে তেল ফুটিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই বট ভুনাটা খেতে ভীষণ মজার হয়। আর রান্নার মাঝে আমি স্বাদ অনুযায়ী ঝাল লবণটাও কিন্তু চেক করে নিয়েছি। বট ভুনা আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা পছন্দ করেন তারা তো অনেক বেশি পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারাও একবার এভাবে রান্না করে দেখবেন, তাদেরও অনেক বেশি ভালো লাগবে। বট ভুনা হয়ে গেছে, এই যে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে বটটা একদম তেল ফুটিয়ে ভাজা ভাজার মতো করে নিয়েছি, মানে ভুনা হালকা একটু গামাখা ঝোল রয়েছে, খুব এক্সট্রা কিন্তু আমি এখানে ঝোল রাখিনি, একেবারেই ভুনা করে ফেলেছি। আর এই যে রসুনটা দিয়েছিলাম, দেখুন রসুনগুলো কিন্তু যেগুলো আমি কুচি করে দিয়েছিলাম সেগুলো একেবারেই কিন্তু বটের সাথে মিশে গেছে ঝোলের গ্রেভির ভিতরে। আর যে আস্তে আস্তেগুলো দিয়েছিলাম কোয়া ছাড়িয়ে, সেগুলো কিন্তু এই যে দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে, একদম সফট, মুখে দিলে রসুনটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, সহজ লেগেছে। আমি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনিও বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।